এই গ্রামে প্রবাসী নাই মনে হয়, কথা বলেন না? প্রবাসী ওই ছেলে বিদেশে যাওয়ার আগ পর্যন্ত ঠিক মতো সালাতি পড়ে নাই, দিন ধর্ম কিছুই জানে না। সেই ছেলে প্রবাসে গেছে টাকা পয়সা রোজগার করার জন্য না, পরিবারটাকে সুন্দর করার জন্য, রোজগার করার জন্য যায় নাই। অথচ বাড়ি প্রবাস থেকে ফিরে আসার সময় আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে, মুখ ভর্তি দাড়ি নিয়ে এত সুন্দর হয়ে বাড়িতে আসতেছে। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। দুই চারটা প্রবাসী এসে কাকে মারল ধরল ওইটা আপনাকে আমাকে উদাহরণ দিন না। বেশিরভাগ প্রবাসীরা আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে। আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাঁধলে আপনার রায় গিয়ে দেখো রফা দানা আছে মসজিদে, আমার দেশে এইটা চলবে না, তো তোমার দেশে আল্লাহ কি ভিন্ন আছে নাকি? মানিয়ে নেওয়া তো রাগ করা দরকারটা কি? ধর্ম আমার বাপদাদার সম্পত্তি না। এই দেশের সকল লোক যদি রাতারাতি আমার সাথে একমত হয়ে যায়, সর্বোচ্চ নয় 10টা মাহফিল পাবো। এই 10টার দিকে সারা বছর চলে। এই জন্য সত্যকে সত্য করে, সত্যর মতো করে বলতে হবে না একটু ঠান্ডা। আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাঁধলে আপনার রায় গিয়ে দেখো রফা দানা আছে মসজিদে, আমার দেশে এইটা চলবে না, তো তোমার দেশে আল্লাহ কি ভিন্ন আছে নাকি? মানিয়ে নেওয়া তো রাগ করা দরকারটা কি? ধর্ম আমার বাপদাদার সম্পত্তি না। চিন্তা এত টেনশনে পড়ছে 4 দিন পর পরীক্ষা, যে টেনশনে বলে বই নিয়ে বসারই সময় পায় না। আল্লাহকে আপনি এত, করোনাকে আপনি এতই ভয় পারেন, করোনাকে আপনি এত বেশি ভয় মনে করেন যে ভয়তে আজ 3 মাস আল্লাহর ঘরেই সেজদা দেন না বা এত সালাত আদায় করেন না। তো কিসের ভয়? কিসের সাথে কি? এই কি ভয়? যেই জিনিস থেকে যত বেশি ভয় করবেন আল্লাহর কাছে তত পানা চাইবেন বেশি। আল্লাহর কাছে কালা সাদার পার্থক্য নাই। রাগ করবে না, খুব দরদ নিয়ে কথা বলতেছি। আমার গোটা বক্তব্য রেকর্ড হচ্ছে। আপনি এখানে কয়জন লোক আছেন বলেন? আমি টাঙ্গাইল থেকে একটা প্রোগ্রাম করে বাসায় শুয়েছি, ঘুমের তো উঠে দেখি যে 1.1 M 11 লক্ষ লোক দেখছে। তারা কারা? কথা তো বলেন না দেখি। এখানে তো 2, 4, 500, 1000, কিন্তু টাঙ্গাইল মির্জাপুর থেকে মাহফিল করে বাসায় গেছি, পরের দিন সকালে রওনা দেওয়ার সময় দেখতেছি যে আমার 3 মিনিট 26 সেকেন্ডের ভিডিও দেখছে 1.1 M। এই 11 লক্ষ লোক কারা? তা আপনাকে খুশি করতে হবে, আপনাকে মাথায় নিয়ে আমার বক্তব্যের মাঠ নিয়ে আগামীবার আপনাকে মাথায় দিতে হবে, এটা আমি বলি না কোনোদিন। কেননা জানেন, বলেছিলাম যে যেই ফেসবুকটাকে আপনি গজব মনে করেন, নোংরা মনে করেন, বাবা তাকওয়ার খেলা, ভিডিও আসা যাবে না সামনে, তুই সিটা। এই ভিডিওর বদৌলতে প্রতারকের প্রতারণা ধরা পড়ে যাচ্ছে। এই ভিডিওর বদৌলতে শরীরের কিচ্ছা থেকে মানুষ ফিরে আল্লাহর নবীদের সঠিক সুন্নাহ পাচ্ছে। আপনার সাহস থাকলে আপনি একটা জাল হাদিস ফেসবুকে পোস্ট দেন দেখি, সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে বলবে যে হাদা হাদিসু মাউযু, হাদা হাদিসু দাঈফ, এটা তো জাল হাদিস, এটা তো দুর্বল হাদিস, এটা তো হইল না। দেন তো সাহস থাকলে একটা হাসান হাদিস তুলে দিয়ে সহি লিখেই দেখেন, বলবি ভাই হাদিসটা গ্রহণযোগ্য, কিন্তু সহি লিখলেন কেন? এটা তো হাসান, এটা আল্লাহর নিয়ামত না? সব ধরা পড়ে যাচ্ছে। আমি এর আগে বলছিলাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার যতটুকু নবী আপনারও ততটুকু নবী। কোরআনের প্রতি আমার যে ভালোবাসা থাকার দরকার আপনার কিন্তু হুবহু একই রকম দরকার। খারাপ লাগতেছে মনে আপনাদের? লাগলে কিন্তু আসা যায় না, কিন্তু আমি মাঝে মাঝে মনে করাচ্ছি লাগতেছে কিনা। আদৌ লাগা ঠিক না, কথাগুলো তো আল্লাহকে না চাখাবো না, আল্লাহকে খুশি করার জন্য বলতেছে। আমার দিকে তাকান, আর ওইখান থেকে একটু জায়গাটা একটু করে দিলে আমার মনে হয় ভালো হয়। আমরা জি একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, কি যেন, কোন বিষয় যেন বলতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার যতটুকু নবী আপনারও ততটুকু নবী, ঠিক কিনা? তাই কম বেশ আছে কি? কম বেশ আছে নাকি? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা আপনি বুঝে নেবেন না? তাকান আমার দিকে, এখানে প্রত্যেকটা মুরব্বীর বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। প্রত্যেকটা লোক, আমি মরা পর্যন্ত কোনোদিন যদি আর এখানে না আসি, এই কথাটা শুধু মনে রাখবেন আর বাড়িতে যাবেন। বিশ্বাস করেন, আমরা নিজেরাও মাদ্রাসায় পড়ার পরেও আমরা একটা লম্বা সময় আমরা জানিই নাই যে ইবাদত করতে আবার দলিল লাগে। আমরা মনে করতাম আমার বাপের যে জমি আছে, বাড়ি আছে, এইটার দলিল লাগে, নতুন একটা দোকান কিনলাম তার দলিল লাগে, কিন্তু ইবাদত করতে যে নবীর সিগনেচার লাগে আর দলিল লাগে, এইটা আমরা মাথায় নেই নাই। হ্যাঁ, বোঝেন না তো মনে হয়? নবীর আচ্ছা, আমাদের সবচাইতে ভালো মা, লেখাপড়া জানা মার নাম কারো জানা আছে বলেন তো? দেখি কোনো ব্রেনি লোক বলেন, আমাদের সবচাইতে লেখাপড়া জানা মার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাটির উপরে কোনো মহিলা মানুষ এত বিদ্বান নাই। সেই মা বলতেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার স্বামীর সিগনেচার নাই, আমার স্বামীর অনুমোদন নাই, এমন কোন আমল যত সুন্দরই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। আমরা একটা লম্বা সময় আমরা জানি নাই যে ইবাদতের আবার দলিল লাগে, আমরা এটা বুঝতে পারি নাই। বলে যে আবার দলিলের কথা বললেই মুরব্বীরা এগিয়ে যায়, কয় যে আমি বুড়ি মানুষ, আমি দলিল বুঝি নাকি? এসব কি বলতেছ তোমরা? আমার মোটা হুজুর কম বোঝো তোমার চাই।
আমি তো ভুল কথা বললেন, মানুষের তো ভুল হতে পারে, আপনাকে বলতেছে না যে অমুক ভুল করছে। তাকান আমার দিকে, এক নজরে তাকায় থাকবেন। আমি বলি, আপনি বাজারে শাক কেনেন না মনে সকালে? কথা বলেন, একসাথে আওয়াজ দেন। শাক কেনেন না? শাকওয়ালা বলতেছে যে আমার ক্ষেতের শাকটাও আপনি ভাঙিয়ে দেখেন। তোমার কথা নাকি, আমি ভাঙিয়ে দেখবো। মাছওয়ালা বলতেইছে যে আমি একটু আগেই দেখেন আমার পায়ে কাদা পানি, আমি কেবলমাত্র একজনের পুকুর থেকে একদম আমার নিজের হালাল টাকার কেনা আমি মাছটা নিয়ে আসলাম, তাও কয় তোমার কথা আমি টিপ দিয়ে দেখবো। অথচ পায়ে একটু আসতে লাগার কারণে জমিদার মানুষকে গালি দেয় সারা, মাছ আসতে নাড়াচাড়া করতে পারিস না। কিন্তু কিনতে যখন গেছে তখন মাছে চাপ দিয়ে আসতে না দেখে মাছ আগে চাপ দেয়। বলতেও সে যে ভালো পটল, তাও কয় আমি এটা ভাঙি দেখবো পটল ভালো কিনা। তরমুজ আলা এমন বিপদে পড়ছে, তরমুজ বেচতে আইলে একটা তরমুজ কাটি আগে একটু খানটিক রাখিয়ে দেয়, সবাই যা তোখান থেকে কাটি খাক না, দুই চোখ দিয়ে দেখুক তারপরে নেয়। সেই প্রতারক ইবাদত কেন দলিল ছাড়া করবে বলেন আমাকে? ইবাদত নবীর সুন্নাতকে আলু পটলের চাইতে কম দাম বলেন? এত সময় বক্তব্য দিলাম, আমার মুখ ফসকে একটাবার বলি নাই যে আমার দলে নাম লেখা দেন, আমার একটা গ্রুপ আছে, একবারও বলি নাই। খালি বলছি নিজে কোরআন পড়েন, নিজে হাদিস পড়েন, নিজে আমল করার চেষ্টা করেন, ভালো কথাগুলো মানেন, তাহলে আপনি সঠিক দিন পাবেন। এটা আমার অপরাধ? যারা কথায় কথায় কাকা বলেছে, দাদা বলেছে, আব্বা বলেছে তারাই ভালো, আর যারা বলেছে কল আল্লাহ কল নবী তারা খারাপ। বিড়ালের বাচ্চা খুঁজতে গিয়ে আপনি গরু হারা ফেললেন না। আপনি ধর্মটাকে আমরা বিকৃত করে ছাড়ছি। আল্লাহ বলল তুমি আমাকে যা বলবে একেবারে একবারে মিশিয়ে দাও, কেননা আমার কাছাকাছি আসার জন্য সালাত ছাড়া পৃথিবীর আর কোনো কাজই নাই। আর 40 বছর ইমামতি, 40 বছর সেজদা দিচ্ছে, মুসল্লি জানতেই পারলো না যে ডানে বামে সালাম ফেরানোর পরে মুনাজাত ছাড়া আরো কিছু বলা যায়, জানতেই পারলো না। আপনি নবীর সুন্নাত গলা আটকে দিলেন না। যেই নবী পেশাবের দেওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, পায়খানা দেওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, মোজা কিভাবে পড়বেন শিক্ষা দিতে পারে, এক গিলাস পানি খেতে 5টা নিয়ম দেখাতে পারে, সেই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করবেন? আপনি একবারও মুখ দিয়ে বলতেছেন না যে আপনি ভুল করতেছেন, এই কথাই আমি বলবো না। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা বিশুদ্ধ হাদিসের কিতাবে আছে বাবু যিকরি বাদা সালাহ, বাব মানে অধ্যায়, জিকির মানে হলো জিকির তেলাওয়াতকৃত মাসনুন দোয়া, বাদা সালাহ বাদা মানে পরে। কেন বলে যে বাদ জোহর হলো মাইয়াতের বাড়িতে খানা পিনা, বলেন না মনে হয়, মানে জোহর পরে, বাদ মানে পরে, কবলা মানে হলে আগে। তো বাবু যিকরি বাদা সালাহ মানে কি জানেন? ডানে বামে সালাম ফেরানোর পরের অধ্যায়। পৃথিবীর সকল গ্রন্থে, সিয়াসাত্তা সহ সকল প্রসিদ্ধ গ্রন্থে লেখা আছে আল্লাহর নবী ডানে বামে সালাম ফেরানোর পর কি কাজ করতেন। এর ভিতরে ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আর যদি 33 বার বলে তো বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এইটা যদি গোটা শেষ করে আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলতেছো জান্নাতে চলে গেছে। এখন যদি বলেন যে মরেই নাই তো জান্নাতে গেল কোন ধরনের কথা, আমি বলবো যে জান্নাতে যাওয়ার শুধুমাত্র মাঝখানে মরাটা ঠেকে আছে, মরলেই জান্নাতে চলে যাবে। এই কথা রাসূল বলতেছে, আমার দোষ দেন কেন আপনি? তা আপনি কোনোদিন মুসল্লি কথা বলবেন না? আপনি ভাই যে যাই করেন অন্তত এই মাসনুন দোয়াগুলো একটু পড়ার চেষ্টা করেন, এই কথা বলবেন না আপনি, মনে হয় নাকি? মিডিয়াকে গালি দিচ্ছেন কেন? মিডিয়া হলো গ্লাস, এই গ্লাসে মদ রাখবেন না মধু রাখবেন সেটা আপনার ব্যাপার। মূলত মিডিয়া অপরাধী না, আপনি মিডিয়াকে হাতের কাছে পেয়ে এটা সদ্ব্যবহার করেন। বহু মানুষ অপ্রয়োজনীয় একটা ছবিও পোস্ট করেন, এখানে বহু মানুষ আছে অপ্রয়োজনীয় একটা বাজে জিনিস পোস্ট করে না, তারা ওয়াজ নসিহত, 5টা দিনের বিদ্যা, কৃষি বিষয়ে হতে পারে, জাগতিক বিষয়ে হতে পারে, ডাক্তারি বিষয়ে হতে পারে, যে কোনো ভালো ভালো বিষয়ে মানুষকে পরামর্শ শেয়ার করে না মনে হয়। আবার কেউ আছে যে উলঙ্গ অর্ধউলঙ্গ মেয়েদেরকে পোস্ট দিচ্ছে, তা আপনি কি ফেসবুকের দোষ দিবেন না ব্যবহারকারীকে দোষ দিবেন? আচ্ছা, আমার এই বাম পাশে 1 বালতি গাভীর সেনা আর এই পাশে 1 বালতি হলো টিউবওয়েলের স্বচ্ছ পানি, আমি যদি দুইটার ভিতরে 1 কেজি 1 কেজি করে সিঁড়ি দিই, ভিজবে না মনে হয়? তা ভিজাটাই কি আসল কথা না কি দিয়ে ভিজালাম ওইটা আসল কথা? তোমাকে বলা হলো আযকুর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলা হচ্ছে আপনি জিকির করেন, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআন ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওল বিল গুদুবি ওয়াল আসল, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। শোনো, আমি আল্লাহকে যদি কিছু বলো, জিকির করো, ডাকো, বিনয়ের সাথে কাদুবাদু হয়ে আমাকে বলো, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। আর আপনি আল্লাহকে ডাকতে গিয়ে সামিয়ানার উপরে উঠে চলে গেলেন। আপনি কথা বললেই বলেন যে নফিস বা ওরা কম বোঝে, ওরা মোটা হুজুর, তাহলে ছেলেকে ধরি বাইরে আজকেই সকালবেলা হাত পা ভেঙে দিবেন, যায় বলবেন যাই ছেলে, বড় বড় হুজুর সে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদেরকে আলিফ বে তেসে শিক্ষা দিয়েছে, কত বড় বড় হুজুর, আর তুমি 2 দিনের ছেলে মক্তবে দেয়া বলো যে আলিফ বা তা
হা জিম শক্ত, হা এইভাবে মানেন তো দেই কথা যে সত্য কথাই এই জন্য আপনি ধরা খেয়ে গেছেন। জানতেছেন যে আমার ওই সময়ের জন্য ওইটা ঠিক ছিল, কিন্তু আমার ছেলে যেটা পড়তেছে এটা মাখরাজ অনুযায়ী হক আদায় করে পড়তেছে, এইটাই হলো সঠিক। আপনি তো যদি আপনার সাথে আমার ইবাদতে না মিলার কারণে শরীর খারাপ হয়, তাহলে আপনার ছেলেকে আজকে দা বাড়িন ধরি, 2 দিনের ছেলে মুক্তবে দেয়, তুমি আলে আমার এত কষ্টের বেতেছে বদলা বাত আসা বানা সারছেও, খারাপ লাগতেছে মনে হয় নাকি? এগুলো খুব জোরে কথা কল, রাগ টাগ না, তাকে বুঝছেন, এগুলো রাগ না, কিন্তু দিনের দরদ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যখন খুতবা দিতেন, অনুবাদটা শুনে নেন, মাঝখানে আলেমরা আছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যখন খতবা খুতবা দিতেন, বক্তব্য দিতেন, মাহফিল করতেন, ওয়াস্তাদা গজাবাহু, তার 2 চোখ লাল ডগডগে হয়ে যেত। ওয়াস্তাদা গজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, রাগ রাগ রাগ। অথচ ওই আল্লাহ বলতেছে আল কাযিমিনাল গাইস, রাগের সময় যে রাগটাকে গিলে খেয়ে ফেলে আমি আল্লাহ তাকে ভালোবাসি। সেই নবীকে আল্লাহ বলতেছে আমার নবী যখন খুতবা দিত তখন ওয়াস্তাদা গজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত। ও আমারাত আইনাহু, 2 চোখ লাল ডগডগে হয়ে যেত। কান্নাহু মুনজুরু জায়েজ, মনে হচ্ছে যে উনি সৈন্যদেরকে ধমক দিচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এমন ভাবে বলতেন আমাদেরকে কেটে ছিঁড়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মনে করতাম বাপরে বাপ, বান্দার হক এত খারাপ, কোনোদিন আর এটা করবো না। আপনি সুর দিয়ে খালি কাঁদেই যাচ্ছেন 30 বছর, এটা দায় কোনোদিন ওয়াজের কাম হয় নাকি? হ্যাঁ, 10 মিনিটের কথা যদি রাবারের মতো টাইনি যদি 1 ঘন্টা বানাতে চান, তার বিকল্প একটাই রাস্তা, হলো সুর। আমি বলতেছি না যে সুর হারাম, আপনি খারাপ মাইন্ডে নিয়েন না। আমি বলতে চাচ্ছি আপনি যদি 15 মিনিটের কথা রং ঢং লাগায় যদি রাবারের মতো টানতে চান, তাহলে ও সোনারা বাবারা জানো আমি কি বলবো, কি বলবে আগে বলো, ওটা বলার দরকার নাকি? সুর মনে হয় আমার একটু আছে নাকি? তারা 7 বেলা 13 বেলা একটু জানে, আজান টাজান ভালোই দিতাম, এখনো বেশ কোরআন তেলাওয়াত করতে পারি, একটা বার সুর একটু টানিয়ে দিলাম না, তাও তো ভালোই চলতেছে। তার মানে মানুষ সত্যকে সত্য বলে মানা শুরু করছে, আলহামদুলিল্লাহ। মানুষ সত্যকে সত্য মানা শুরু করছে। এই গ্রামে প্রবাসী নাই মনে হয়, কথা বলেন না? প্রবাসী ওই ছেলে বিদেশে যাওয়ার আগ পর্যন্ত ঠিক মতো সালাতি পড়ে নাই, দিন ধর্ম কিছুই জানে না। সেই ছেলে প্রবাসে গেছে টাকা পয়সা রোজগার করার জন্য না, পরিবারটাকে সুন্দর করার জন্য, রোজগার করার জন্য যায় নাই। অথচ বাড়ি প্রবাস থেকে ফিরে আসার সময় আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে, মুখ ভর্তি দাড়ি নিয়ে এত সুন্দর হয়ে বাড়িতে আসতেছে। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-4টা প্রবাসী এসে কাকে মারলো ধরলো, ওইটা আপনাকে আমাকে উদাহরণ দিন না। বেশিরভাগ প্রবাসীরা আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে। আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাঁধলে আপনার রায় গিয়ে দেখো রফা দানা আছে মসজিদে, আমার দেশে এইটা চলবে না, তো তোমার দেশে আল্লাহ কি ভিন্ন আছে নাকি? মানিয়ে নেয় তো, রাগ করা দরকারটা কি? ধর্ম আমার বাপদাদার সম্পত্তি না। এই দেশের সকল লোক যদি রাতারাতি আমার সাথে একমত হয়ে যায়, সর্বোচ্চ নয় 10টা মাহফিল পাবো, এই 10টার দিকে সারা বছর চলে। এই জন্য সত্যকে সত্য করে, সত্যর মতো করে বলতে হবে না, একটু ঠান্ডা